সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণ তাদের জন্মদিন পালন করলো। আগ্রহ ছিল যাওয়ার, কিন্তু যেতে পারিনি ব্যস্ততার কারণে। তো দেখলাম যে তাদের অনুষ্ঠানের একটা ভিডিও খুব বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেটা হচ্ছে তারা ব্যাঙের বিয়ে দিচ্ছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে কেন? এটা কি আমাদের সংস্কৃতির অংশ কিনা? যদি দেখা যায় যে এটা অনার্য সংস্কৃতি উদ্ভূত, বিষয়টার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই কোনো ধরনের, কিন্তু এই অনার্য যে উৎস, সেই উৎস কি টিকে আছে কিনা, বা যে অনার্য উৎস থেকে এটা এসছে তারা নৃতাত্ত্বিকভাবে আছে কিনা। কারণ বাঙালি আমরা যে পরিচয় দিচ্ছি, আমরা বাঙালির তো একক কোনো সংস্কৃতি নেই, সকল কিছু মিলেমিশে একটা সংকট জাতি আমরা, আমাদের সংস্কৃতিও সংকট। এখন ব্যাঙের বিয়েটা আমরা দেখছি যে নিম্নবর্ণের হিন্দুদের মাধ্যমে এটা ধর্মীয় একটা উপাচারে বা রিচুয়ালে পরিণত হয়েছে। তাহলে ব্যাঙের বিয়ে ব্যাপারটা সমগীতের মতো একটা সংগঠন কেন দিচ্ছে, এটা প্রশ্ন করার কারণ হচ্ছে যে বুঝতে না পারা যে এটা কি তারা কালচার হিসেবে দিয়েছে, নাকি বিয়ে, এই ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি তারা কামনা করছে। কারণ কেউ যদি কামনা করে সেখানে তো বলার কিছু নেই, সেটা সংগঠন করুক বা ব্যক্তি করুক। প্রশ্ন হচ্ছে যখন এই দেশে ইস্তেস্কার নামাজ আদায় করা হয়, সেটাকে আমি কুসংস্কার হিসেবে আখ্যায়িত করছি, সেই বিপরীতে গিয়ে আমি ব্যাঙের বিয়ে দিয়ে আসলে এই যে একটা কথা এখন প্রচলিত আছে যে প্রমোট করার ব্যাপার, কে কি প্রমোট করছে এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলছে। কিন্তু এখন আমরা যারা হচ্ছে সংস্কৃত জনদের মধ্য থেকে বেছে নেই যে আমি কাকে ফলো করব, সেক্ষেত্রে আমরা দেখি যে দারুণভাবে রাজনীতি সচেতন হচ্ছে সমগীত এবং অন্যান্য যারা আছে। এই মুহূর্তে যেহেতু আমাদের আলোচনায় সমগীত, তাই অন্যদের কথা বলছি না। তো এখন ব্যাঙের বিয়ে ব্যাপারটা যে কেউ দিতে পারে, এতে তো কিছু যায় আসে না জাতির। বা খুব একটা আর্ট কালচার আমরা করলাম, আমরা মাস্টারপিস বিভিন্ন কিছু উৎপাদন করলাম, তাতেও মানব জীবনে কিছু যাবে আসবে না, না করলেও মানব জীবন যেভাবে চলছে চলবে। সেটা আমরা আমাদের নৃত্য, গীত অথবা আমাদের সিনেমা, যাই হোক সমস্ত কিছু, বা দারুণ সাহিত্য, সেসব না করলেও জীবন যেরকম চলছে চলবে। কিন্তু একটা সংগঠন আকারে আমি যখন দেখছি যে আমি যাকে অনুসরণ করার চেষ্টা করব, যে এ হচ্ছে আমাকে রাজনৈতিকভাবে পথ দেখাবে, যে সংস্কৃতির কোন পথে আমার যাওয়া দরকার, তো সেইখানে তারা দেখলাম যে ব্যাঙের বিয়ে দিচ্ছে। এখন ব্যাঙের বিয়ে কেন দিচ্ছে, এইটার যে উৎস, সেখানে আমরা দেখি যে ব্যাঙ বৃষ্টির আগে যৌন মিলনে লিপ্ত হয় এবং প্রাকৃতিকভাবেই এটা ঘটে থাকে। এখন এই যৌন মিলন প্রাকৃতিকভাবে ব্যাঙ কি ভুলে গেছে কিনা, বা ব্যাঙ অনেক বেশি অজাচার করছে, এদেরকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে একটা বৈধতা দেওয়ার ব্যাপার চলে আসছে কিনা। তো এই প্রশ্নটা থাকবে। কেন থাকবে? যেহেতু এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে এবং একই সাথে অনেক বেশি আমি ছবি এবং ভিডিও দেখেছিলাম। এই একই ধরনের লোকেরা যখন ইস্তেস্কার নামাজ কিছু লোক করেছিল, তাদেরকে বলবো যে ট্রোল করার জন্যই সেই ভিডিও এবং ছবিগুলো আপলোড করা হয়েছিল। তো তাদের কাছেই মূলত প্রশ্ন যে সমগীতের এই ব্যাঙের বিয়ের আদতে মানে উদ্দেশ্যটা কি, বৃষ্টি নাকি কালচারকে প্রমোট করা? ধন্যবাদ।